আচ্ছা, এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা পোস্ট নিয়ে কাজ করব। আমরা গত পর্বে কি নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে অ্যাড, এই ক্যাটাগরি অ্যাড করা, এডিট করা, ক্যাটাগরি এডিট অ্যাড করা, সেভ করা, ম্যানেজ, এডিট, আপডেট, পাবলিশ, আনপাবলিশ, এগুলো সবই কিন্তু আমরা ডিলেট এগুলো দেখছি। তো ঠিক আমরা এর নিচে সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা নিচের দিকে আমাদের ক্যাটাগরি রিলেটেড যা আছে এগুলো সব কাটিয়ে দিই। এখন এগুলো আমাদের আর এখন দরকার নেই। ম্যানেজ ক্যাটাগরি, সুপার অ্যাডমিন মডেলটা থাক, এটা লাগবে। ওয়েলকাম মডেলের আমার কোনো দরকার নেই। অ্যাড ক্যাটাগরির দরকার নেই। সাইডবারের সাইডবারটা থাক, ড্যাশবোর্ডের দরকার নেই। তাইলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে অটোলোডটা আমাদের দরকার হবে। অটোলোডটা কল করলাম, থাক। আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এইটা ব্যাকএন্ডে আমরা ক্যাটাগরি নামে একটা ফোল্ডার করছি, ব্যাকএন্ডে আমরা পোস্ট নামে একটা ফোল্ডার করব, ঠিক আছে? হ্যাঁ, পোস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করব, পোস্ট ফার্স্ট, ব্যাকএন্ড বলতে ভিউতে। তাইলে অর্থাৎ পোস্ট রিলেটেড যতগুলো ফাইল থাকবে, এই ফাইল এখানে থাকবে, সেগুলো সব এখানে থাকবে। তাহলে এগুলো কি কি থাকবে আমরা বানাইনি, সেটা হচ্ছে অ্যাড পোস্ট ডট পিএইচপি, ঠিক আছে? আমরা ক্যাটাগরি দেখলে কিন্তু কি কি আছে সেটা বানাই নিতে পারবো। অ্যাড পোস্ট হইলো, তারপরে কি কি বানাবো, এডিট পোস্ট বানালাম ডট পিএইচপি, তারপরে কি ম্যানেজ পোস্ট, আমাদের এই ফাইলগুলোর প্রয়োজন হবে, ঠিক আছে? ম্যানেজ পোস্ট আমরা আগে থেকে বানায় রাখলাম, ম্যানেজ পোস্ট, হ্যাঁ, ম্যানেজ পোস্ট ডট পিএইচপি। তাহলে আমরা এই তিনটা ফাইল বানালাম। এখন ফার্স্ট আমরা যে কাজ করব সেটা হচ্ছে সুপার অ্যাডমিনে যাব। সুপার অ্যাডমিনে যাওয়ার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা একটা মেথড বানাবো, সেটা হচ্ছে পাবলিক ফাংশন অ্যাড পোস্ট। এবং এই অ্যাড পোস্টটা ঠিক কি, এই যে আমরা অ্যাড ক্যাটাগরি আছে না, আমরা এখান থেকে আমরা এই কিছু কোড কপি করে নিয়ে আসি। তো এখানে আমরা মেন কন্টেন্ট সবই ঠিক আছে। তো ব্যাক এন্ড থেকে এটা যেটা সেন্ড হবে সেটা হচ্ছে এখানে পোস্ট হবে, পোস্ট ডিরেক্টরি, আর এখানে কি হবে, অ্যাড পোস্ট হবে। তাইলে আমরা অ্যাড পোস্টে যদি এখন কিছু লিখি তো ডেফিনেটলি কি হবে, তো ডেফিনেটলি এখন পেজটা মাস্টারিং হয়ে মাস্টারিংয়ের যে কাজটা সেটা কমপ্লিট হবে। তাইলে অ্যাড পোস্ট আমরা এখানে হ্যাঁ, এবার আমাদের সাইড বারে কাজটা করে আসতে হবে। সাইড বার তো মেনু, তাই না? সাইড বারে আমরা যদি তাকাই একটু, এটা তো আমাদের মেনু। তো এখানে আমাদের সেই মেনুতে সেই অ্যাড পোস্টের এই অংশটা থাকতে হবে, যেমন অ্যাড ক্যাটাগরির আছে, ঠিক আছে, ম্যানেজ ক্যাটাগরির আছে, তাই না? তো আমাদের অনুরূপভাবে পোস্টের ক্ষেত্রেও এই জিনিসটা তৈরি করতে হবে। ক্লিয়ার? তো আমরা সাইড বারে কাজটা করে আসি। সাইড বার আমি এখানে রাখছি অলরেডি, সাইড বার। তো সাইড বারের মেনুতে আমরা দুইটা আইটেম তৈরি করব। সেই দুইটা আইটেমের মধ্যে ফার্স্ট যেটা থাকবে ঠিক অ্যাড ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরির নিচেই আমরা এটা লিখব। তো এখানে যা আছে আমরা জাস্ট এটা কি করব, এটা আমাদের ম্যানেজ না, অ্যাড পোস্ট, তাই তো? এভাবে তো লেখে নাকি, অ্যাড পোস্ট, দেন হ্যাঁ, আরেকটা যে এখানে ম্যানেজ ক্যাটাগরির দেখ এখানে আসবে অ্যাড পোস্ট। আরেকটা আসবে সেটা হচ্ছে কি, এটা ম্যানেজ পোস্ট আসবে, ম্যানেজ পোস্ট। আর এখানে আমাদের কি হবে, মেথডটা হবে ম্যানেজ পোস্ট। এডিট পোস্ট তো মেনুতে থাকে না, এডিট আপডেট এগুলো থাকবে না, এগুলো লিঙ্ক হয়ে সামহাও এটা আসবে। ডিলেট পোস্টও আসে না, এখানে আসবে না, মেনুতে জাস্ট অ্যাড পোস্ট আর ম্যানেজ পোস্ট এটা দরকার হয়। তো আমরা এখন দেখি, তো অ্যাড পোস্টে তো মেথড আমাদের রেডি না? তো তাহলে তো আসার কথা, তাই না? রিলোড দিয়ে একটা, তো রিলোড দিলে আমরা যেটা হবে অ্যাড পোস্ট আমাদের এই যে লিখে আসছি, অ্যাড পোস্ট চলে আসছে। ম্যানেজ পোস্টে আমি কিছু লিখিনি, মেথডও নিই, কিছু লিখিওনি, 404 নট ফাউন্ড দেখাবে। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাড পোস্টের কাজটা আগে করে আসি। অ্যাড পোস্টের এখন আমাদের কি লাগবে, অ্যাড পোস্টের আমাদের ফর্ম লাগবে, ঠিক অ্যাড ক্যাটাগরির যেমনটা আমাদের ফর্ম লাগছিল। তো এর ফর্মে কি কি থাকবে সেটা আমরা একটু দেখব। এর ফর্মে বেশ অনেক কিছুই থাকবে। তো এর ফর্মে ফার্স্ট আমরা
অ্যাড ক্যাটাগরিটা একটু দেখে আসি, হ্যাঁ, যে অ্যাড ক্যাটাগরির চেহারাটা এক্স্যাক্টলি কেমন। আমরা এইটাই কপি করব, এইটাই কপি করে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কিছু লেখা অন্তত পাবো। হ্যাঁ, এটা অ্যাড পোস্ট, তাহলে স্টাইল আমাদের সেম থাকবে, আমাদের প্যাডিং মার্জিন দেওয়ার প্রয়োজন না, কারণ এই অটোমেটিক্যালি পাবে এখান থেকে। আচ্ছা, এখানে সেভ ক্যাটাগরির জায়গায় এখানে কি হবে, সেভ পোস্ট, মিল আছে, পোস্ট থাকলো, ঠিক আছে। এখানে হ্যাঁ ডেফিনেটলি এগুলো চেঞ্জ না হলে তো আর কাজ হবে না। এটা এটা কি হবে, এটা পোস্ট নেম, ঠিক আছে, পোস্ট নেম, পোস্ট ক্যাটাগরি, এই জিনিসগুলো, হ্যাঁ পোস্ট নেম, ঠিক আছে। তারপরে আসবে, আমরা একটু সাজাই লিখি, পোস্ট নেম আসবে, তারপরে আমরা এখানে দেব, কারণ এখানে আইটেম অনেক, হ্যাঁ ফিল্ড অনেক। এখানে পোস্ট ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি কিন্তু অলরেডি অ্যাড করছি, ওই ক্যাটাগরি কিন্তু আসবে এখানে, ড্রপ ডাউন হিসাবে দেখাবে। ড্রপ ডাউন বলতে আমরা সিলেক্ট মেনু দেখি না, যেমন ক্লিক করলে পরে নামিয়ে আসে সিলেক্টে, ওইটা আছে ড্রপ ডাউন আকারে দেখা যাবে। আচ্ছা, তাইলে এইখানে আমাদের ইনপুট হিসাবে যেটা থাকবে, যেটা দেওয়া হবে, এটা তো আসলে ইনপুট হিসাবে এটা থাকবে না, তাই না? থাকবে এটা, এটা থাকার কথা নয়। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যেটা রাখবো, এখন ডামি আকারের ফিল করছি, বাট পরে ডাইনামিক্যালি ডেটাবেস থেকে আসবে, বাট এখন আমাকে এটা আমি জাস্ট ই করে রাখছি, ঠিক আছে। এটা কি হবে, এটা ক্যাটাগরি নেম, এটা কি হবে, এটা ক্যাটাগরি নেম হবে, ঠিক আছে। আমরা ফর্মটা পূরণ করার পরে আমরা এই ডেটাবেসে যাই, টেবিলটা ক্রিয়েট করব, ঠিক আছে। তাইলে আমরা এই যে পোস্ট নেম, আমরা এই যে ফিল্ডগুলো সব ঠিক করে ফেলি, হ্যাঁ পুরনো করে এবং ফিল্ডগুলো ঠিক করে, এটা কি হবে, এটা হচ্ছে পোস্ট নেম, এটা পোস্ট নেম দিব। এটা আমার মনে হয় পোস্ট নেম এভাবে না দিয়ে টাইটেল দেওয়াটা বেটার, ঠিক আছে। এটা এটা যেহেতু আমরা এখানে কি করতে আসছি, এখানে অ্যাড পোস্ট করতে আসছি, এটা হবে টাইটেল, কি বানানো হলে TITLE টাইটেল। এইখানে আমরা রাখবো কি, পোস্ট টাইটেল, ঠিক আছে। এখানে এটা থাকুক, সমস্যা নাই, TITLE। তাহলে পোস্ট টাইটেল, এখানে আমরা ক্যাটাগরি নেম এইটা দিব না পোস্ট ক্যাটাগরি দেব, কোনটা? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম কি দেব, ক্যাটাগরি নেমই থাক, ক্যাটাগরি নেমই থাক, কারণ আমাদের ওই ওখানে ওখানে কি হিসাবে আছে, ক্যাটাগরিতে কি হিসাবে আছে, ক্যাটাগরি নেম না, এখানে এটা থাকুক। আমরা ক্যাটাগরিটা দেখে আসি, আমাদের তো ডেটাবেস হয়ে গেছে, কোনটা দিতে কোনটা কোন দিকে যাব, ডিবি কিছুক্ষণে যে ভাবা লাগে যে কিসে কোডিংয়ের ব্যস্ত। এটা টিবিএল ক্যাটাগরি, এখানে ঠিক যে নামে আছে না, এই নামে রাখাটাই আমার মনে হয় উত্তম, কারণ পরবর্তীতে ঝামেলা হয় না, না ওই ভিন্ন নামটা মনে রাখা লাগে। আর তা না হলে এখানেও ক্যাটাগরি নেম, ওখানেও ক্যাটাগরি নেম, মনে রাখার দরকার নেই, কারণ দুই জায়গায় সেম। তাইলে আমরা এখানে দেখলাম ক্যাটাগরি নেম, ঠিক আছে, ক্যাটাগরি নেম, ওকে। তাহলে এখানে ক্যাটাগরি নেমই রাখলাম। আচ্ছা, এরপরে দেব আমি পোস্ট ডেসক্রিপশন, পোস্ট ডেসক্রিপশন, তাই না? এই যে আমরা এখানে এটা চেঞ্জ করে দিই, পোস্ট ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, আর পোস্ট ডেসক্রিপশন, এখানে হবে পোস্ট ডেসক্রিপশন, পোস্ট ডেসক্রিপশন, এখানে আমাদের পোস্ট ডেসক্রিপশন, ঠিক আছে। যদি এখানে টেক্সট এরিয়া থাকবে না, এখানে আমরা সিকি এডিটর নিয়ে আসবো, এখানে আমরা সিকি এডিটর নিয়ে আসবো, হ্যাঁ। এখানে আপাতত আমরা টেক্সট এরিয়া রাখছি, বাট এটা টেক্সট এরিয়া এভাবে থাকবে না, আমরা সিকি এডিটর কল করব। তাইলে এখানে আমাদের কি, এখানে আছে টাইটেল, এগুলো সব ঠিক করতে হবে, হ্যাঁ টাইটেল। তাইলে টাইটেল সব গেল, এটা গেল, এখানে সিলেক্ট আমরা দিছি, বাট এখানে আমাদের ক্লাস এই যে ফর্ম কন্ট্রোল এটা ইউজ করিনি, ম্যানুয়ালি লিখছি, এজন্য এটার ব্যবহার করা হয়নি। আচ্ছা গেল, তারপরে পোস্ট ডেসক্রিপশন গেল। এইবার আসবে আপলোড ইমেজ, ইমেজ আপলোড করা দেখানো হয়নি এতদিন পর্যন্ত, এখানে ইমেজ আপলোড করা দেখানো হবে। তো এখানে আমাদের এটা আমরা আরেকটা নেই, তো এইটা না, সিলেক্ট
এইটা নিয়ে। তো এখানে আমরা যেটা দেব আপলোড অ্যান ইমেজ, ঠিক আছে। তাহলে আপলোড অ্যান ইমেজ দিয়ে যেটা করব সেটা হচ্ছে ইনপুট টাইপ, এখানে টাইপ দিতে হবে। ইনপুট টাইপ আমরা দেব কি, এটা হচ্ছে ফাইল, এটা ফাইল নেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। এখানে কিন্তু একটারও টাইপ দিইনি, এগুলো টাইপ কি হবে, টেক্সট হবে এটা, তাই না? ওকে, এবার ঠিক আছে, এর টাইপ দেওয়ার দরকার হয় না। ও এর আমি ডামি কিছু ডাটা ফিল করে রাখি, হ্যাঁ, যাতে আমার বোঝার জন্য সুবিধা হয়। অপশন ভ্যালু, এটার কোনো ভ্যালু হয় না, এটা দেব আমি সিলেক্ট এ ক্যাটাগরি, ঠিক আছে, যাতে আমার বোঝাটা কি সুবিধা হয়। প্রথমটা তো শো হয় আর বাকিগুলো কি শো হয় না। আর আমরা অপশনের এই ভ্যালুটা আমরা এখানে রাখবো না, আমরা অপশনে যদি ভ্যালু না থাকে, যদি সিলেক্ট করা হয়, তাহলে ওই ডাটাটাই কি ডাটাই চলে যায়। অবশ্য দেওয়াটা ভালো, খারাপ না, দিয়েই দিই CMIS কেমিস্ট্রি। আর এটা কি দেবো আমরা, বাংলা। এখানে আমরা ভ্যালু ইউজ করি, এখানে আমরা এগুলো ছোটো হাতে দিতে হয়, হ্যাঁ, কারণ এটা তো আর ডিসপ্লে হয় না, এগুলো সব ডেটাবেজে যাবে, তো ছোটো হাতে দেওয়াটা উত্তম, যাতে মনে থাকে যে আমার কাজের প্যাটার্নটা এরকম। এটা বাংলা, এগুলো অবশ্য যদিও ইসেতে আসবে, সব ডেটাবেস থেকে আসবে, এটা এখান থেকে আর আসবে না, কিন্তু আমি ডামি আকারে জাস্ট ফিল আপ করে রাখছি। তো পোস্ট ডেসক্রিপশনে নেম আছে, পোস্ট ডেসক্রিপশন আছে ভালো, এখানে যা যেমন আছে ঠিকঠাক। আপলোড অ্যান ইমেজ টাইপ, ঠিক আছে, এটা আমরা দিব কি, পোস্ট ইমেজ। আমাদের একটা ফিল্ডের নামই ডিফারেন্ট থাকবে, সেটা হচ্ছে পোস্ট রিলেটেড না, সেটা হচ্ছে ক্যাটাগরি নেমটা, ওটা কারণ ওটার একটা টেবিল আছে, এটা এখানে ওইটা ক্যাটাগরি টেবিলে যে আইডিটা ইউজ করা আছে ওটা প্রাইমারি না, হ্যাঁ, আচ্ছা, আমি এই বিষয়ে আসবো, এই বিষয়ে আমি বিস্তারিত বলবো, আগে আমি ফর্মটা ঠিক করে নিই। তাহলে পোস্ট ইমেজ, তো পোস্ট ইমেজ, আচ্ছা ক্লাস, তো এখানে প্লেস হোল্ডার দেওয়ার কোনো প্রয়োজন হয় না, দেওয়ার দরকার নাই। এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়া যেতে পারে যে এতর উপরে এত সাইজের করা যেতে পারে, তো ওটা থাক। তো এইবার আমি আবার একটা কপি করে নিয়ে আসবো, আমাদের দরকারি সব এই টেক্সট রিলেটেড এই অংশগুলি আমাদের মূলত দরকার। এটা কি দেব, এটা হচ্ছে পোস্ট ট্যাগ, অর্থাৎ এই ট্যাগ অনেক সময় আমরা পোস্ট করছি ট্যাগ ধরে, যে এই ট্যাগ অনুযায়ী কি পোস্ট আছে, ঠিক আছে। তো ট্যাগগুলো আসলে ট্যাগ ক্যাটাগরি, যেমন আমি সাপোজ কেমিস্ট্রি বা ফিজিক্স বা যেটাই হোক, যে ক্যাটাগরি হোক, ক্লিক করলে পারে ওই ক্যাটাগরির সমস্ত কি পোস্টগুলো চলে আসবে, তাই না? তো ট্যাগের ক্ষেত্রে ওইরকম, আমি যদি ট্যাগস এখানে দিয়ে দিই, যেহেতু এটা ফর্ম, আমি দিয়ে দিলাম এই ট্যাগ এই জিনিসগুলোতে, তাহলে এই ট্যাগ অনুযায়ী যখন সার্চ করা হবে, খোঁজা হবে, তখন ওই পোস্টগুলো চলে আসবে। ক্লিয়ার? আমি এই ট্যাগের ফিল্ডটা আপাতত এটা দিচ্ছি না, দরকার নেই আমার দেওয়ার, হ্যাঁ, কিন্তু এখানে অথরের নামটা এখানে দিতে হবে, যে কোন অথর এটা পোস্ট করছে, কারণ লাগবে, ব্লগ যেহেতু লাগবে এটা। তাইলে এখানে আমরা দেব অথর নেম, টেক্সট, ঠিক আছে, পোস্ট অথর, অর্থাৎ কে পোস্ট করলো, পোস্ট অথর। আচ্ছা, আমরা এখানে ডিসপ্লেতে কিন্তু দেব অথর নেম, কোনো তার পোস্ট অথর দেওয়া যাবে না, অথর নেম। এবার আমরা মোটামুটি আমাদের একটা এই বাটনটা, যে বাটনটা ইউজ করবো, এটার অ্যাড ক্যাটাগরি হবে না, এটা তো অ্যাড পোস্ট হবে। ওকে, অ্যাড পোস্ট হলো, অ্যাড পোস্ট। তাহলে আমরা ফর্মটা মোটামুটি আমরা টাইপ নেমগুলো সব রাখতে হবে কিন্তু অবশ্যই, নাহলে কিন্তু পিএইচপি কাউন্ট করতে পারবে না, অবশ্যই এটাই করতে হবে এবং ভুলের মাত্রা কমায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এবার অ্যাড পোস্টে যাই, তা আমরা কিন্তু একটা ফর্ম দেখতে পাচ্ছি সুন্দর, যে মোটামুটি এখানে আরও অনেক অপশন আসতে পারে, আমি জাস্ট মিনিমাম দিয়ে দেখাচ্ছি, এগুলো তো মাস্ট, আর যেগুলো দরকার হবে সেগুলো এভাবে বানাই নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমি টাইটেল, এই যে এখানে আমাদের ডামি এই সিস্টেম এইভাবে, ঠিক আছে, আমি জাস্ট ডামি এই জন্যই আমি এই কাজটা করে নিয়ে আসলাম।
পোস্ট ডেসক্রিপশন, এখানে এই যে ইমেজ নেওয়ার, এই যে ফাইল চলে আসলে এখানে ইমেজ নেওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে যদি আমি একটা ফাইল সিলেক্ট করে দিই, এখানে নাম সহ এখানে চলে আসবে। আমি ঠিক আছে, পিকচারে কি পিকচার থাকে? আমার তো মনে হয় না। পিকচার নিয়ে আসতে এখন যাবো কই? কোথায় পিকচার আছে? ডকুমেন্টসে আছে? ডাউনলোড, না এইগুলোতে তো নেই, পিকচারের মধ্যে নাই, পিকচারের মধ্যে তো নাই। তাহলে যাব কোথায়? ইমেজ 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 নিউ টরেন্ট প্র্যাকটিস প্রজেক্ট, কোন দিকে যাচ্ছি? লাইভ প্রজেক্ট। আচ্ছা, ইমেজ পরে আমরা এখানে এখানে একটা ফাইল নিলে পরে, ঠিক আছে। সাপোজ আমি মনে করলাম এটা, কিন্তু সে টের পাচ্ছে না এটা ইমেজ, আমি কিন্তু টাইপ কি করেছি? ফাইল। আচ্ছা, এইবার আমাদের যে কাজটা করতে হবে, ঠিক আছে, এখানে আমাদের মাস্ট, যেহেতু আমরা ফাইল পাস করাবো, আমাদের এই ডাটাগুলো যাবে কিসের মাধ্যমে? পোস্ট পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল। সুপার এই সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলো কিন্তু সব কি অ্যারে, কিন্তু আমরা খেয়াল করছি এর আগে, সব কিন্তু অ্যারে, ঠিক আছে। ইন্ডেক্স আকারে টানে নিয়ে আসতে, যেমন পোস্ট দিয়ে কি করব? নেম, মনে আছে?